দাঁড়িয়ে আছে এরকম। এক্সপেরিমেন্টটা যখন সফল হয়ে যায় তখন কিন্তু খুব মজা লাগে, বলো? গোল্লা গোল্লা। কেন এতদিন ওটসের কেক বানাই? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঠান্ডা এত অবস্থা খারাপ হয়ে, আজকে খুবই ঠান্ডা আজকে, বলে বোঝাতে পারবো না। শরীরটা ভালো লাগছে না, কেমন লেথার্জি। সকাল থেকে কিচ্ছু করিনি ব্লগ, রান্না বান্নাও নামমাত্র করেছি। আয়ুষ্মান কালকে ও বাড়ি গেছিল, মা পাঠিয়েছিল হচ্ছে ওই ডাল, তারপরে বেগুনের একটা রেসিপি, তো এই সমস্ত করে বেগুন সুন্দরী যেটাকে বলে, তো এই সমস্ত খেয়ে। আর আমি নিজেও করেছিলাম বেগুনের ভর্তা, কালকে বেগুনটা পুড়িয়ে রেখেছিলাম, বেগুনের ভর্তা করেছিলাম। আর কি কি যেন ছিল খেয়াল করতে পারছি না, ব্যাস এই বেগুনের ভর্তা। চিকেন তো কালকে করেছিলাম। যাই হোক, তো সকাল থেকে এইভাবে চলেছে। দাঁড় জলটা খেয়ে নিই। আর সকালে করেছিলাম ব্রেকফাস্টে একদম লুচি, ময়দার লুচি, বেগুন ভাজা। ওই খেয়েই মনে হয় গ্যাস হয়ে গেছে আমার। লুচি খেলেই না শরীরটা যেন ফুলে থাকে, সারাদিন কোনো কাজ করতে পারি না, কিন্তু এমনি কোনো কষ্ট হয় না, ঘুম পায়, খালি ঘুম পায়। ওটাতেই আমি বুঝেছি আবার গ্যাস হয়ে গেছে। লুচিটা একদম আমার স্যুট করে না, ময়দার লুচি বিশেষ করে। আটার লুচি খেলে কিছু হয় না, আর মেজাজ খিটখিট করে সবার ওপরে। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা ব্লগটা স্টার্ট করলাম। বেরোচ্ছি একটু, বেরোনোর কথা আজকে আমার ইচ্ছে বেরোনোর ছিলই, কিন্তু সময় হয়নি। ইচ্ছে ছিল আজকের একটুখানি মন্দির টন্দির কোথাও যাব। তো দেখি, চলো ব্লগটা শুরু করেছি। ব্লগটা কামাই দিতে চাইছি না খুব বেশি, আজকে হয়তো ভয়েস ওভার থাকবে না, যতটা পারবো তোমাদের সাথে সামনাসামনি কথা বলবো, কিছু জিনিস শেয়ার করব। চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো অনেকদিন পর সালোয়ারটা পরলাম, আর ওপরে তো যেহেতু জ্যাকেট পরবো সেই জন্য অসুবিধাও হবে না। এই সালোয়ারটা না খুবই পাতলা মেটেরিয়ালটা, গত বছর পুজোর সময় কিনেছিলাম, মানে এই যে লাস্ট পুজো গেল তার আগের বছর। দাম অনেক বেশি, হাই প্রাইস নিয়েছিল, এটা 2800 টাকা নিয়েছিল। আমি কিনেছিলাম হচ্ছে ট্রেজার আইল্যান্ড থেকে। দামটা এত বেশি নিয়েছিল তখন বুঝিনি, পরবর্তীকালে বুঝেছি যে অনেক বেশি ঠকে গেছি। কিন্তু না, মেটেরিয়ালটা অনেক সুন্দর, তবু 2800 টাকার অনুযায়ী দামটা মানে অনেকটাই বেশি লেগেছিল। আর ভাবলাম যে চলো কিনে, যখন ঠকেইছি আর কি করা যাবে, কিছু করার নেই। তো আপাতত রেডি হচ্ছি, যাব হচ্ছে করুণাময়ী মন্দিরে। আসলে সকালেই যাওয়ার কথা ছিল, তো এবার যাওয়া হয়নি, মনটা একটুখানি ছিল, টান ছিল মায়ের কাছে। আর গিয়ে ভালোই হয়েছে, কারণ 6 তারিখ অবধি যে উৎসবটা আর কি, সেটা 6 তারিখ অবধি আছে। মানে তোমরা যখন যেদিন ব্লগ দেখছো সেদিন এত সুন্দর সাজিয়েছে, নিজের চোখ তো সার্থক হয়েইছে, তার সাথে সাথে তোমাদেরকেও দেখাতে পেরেছি। আপাতত চলো রেডি হয়ে নি, অনেক দিন হয়ে গেছে এখানে না, মানে ড্রেসিং টেবিলটা গোছাইনি, তোমাদের দেখাবো। এখন তো যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, একটু একটু মানে তেই ওপর দিকে ধুলো স্তর জমে যাচ্ছে, ভালো লাগে না, জানো তো। কবে যে কাজ সব কিছু কমপ্লিট হবে, সব কিছু গুছিয়ে উঠতে পারবো। আর পরে দেখছি না এই মানে উপরের দিকটা দেখো, কাঁধের কাছটা একটু সেলাইটা খুলে গেছে, অল্প একটু সামান্য, তো অসুবিধা হবে না যেহেতু জ্যাকেট পরবো বলে। অনেক পরে আমি খেয়াল করেছি জিনিসটা। তো তোমাদের একটা এখানে আমি টিপস দেবো। অনেক সময় আমরা দেখবে কোনো ড্রেসের সাথে লাইট শেড, যেমন নিউড শেডগুলো আমি পরি, এখন খুব একটা ভালো লাগে না। আবার খুব বেশি ডার্ক শেডও এই এদিক ওদিক বেরোবো পছন্দ হয় না। অনেক ডার্ক শেড থাকে না যে আমাদের পরাই হয় না কোথাও না যাওয়ার কারণে। তো তোমাদের একটা ট্রিক্স বলি, ডার্ক শেড কাউকে না দিয়ে সেটা কিন্তু তোমরা মানে এই যেমন ধরো এখন আমি পরেছি এটা একটু ডার্ক পিঙ্কটা, তো পিঙ্কের ওপর আমি এই লাইট যে নিউড শেডের একটা পিঙ্ক আছে সেইটাকে অ্যাপ্লাই করব, দেখবে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। যে কোনো ডার্ক শেডের সাথে যদি নিউড শেড তুমি অ্যাপ্লাই করতে পারো, দেখবে কালারটা এত সুন্দর চলে আসবে, তখন তোমার মনে হবে না যে ওই শেডটা আমি ফেলে দিই বা কাউকে দিয়ে দিই। তো এখানে লাইটের সমস্যা হচ্ছে বলে আমি এখান থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো পিচ কালার হয়ে গেছে, লিপস্টিকের কালারটা অরেঞ্জ ছিল, যখন ওইটা দিলাম তখন পুরো পিচ কালার হয়ে গেছে, আর কালারটা খুব মিষ্টি লাগে। তো হয়ে গেছে, চলো এবার আমি জাস্ট জ্যাকেটটা পরবো আর বেরিয়ে যাব। এই জ্যাকেটটা জানো তো অনেক দিন আগে 2018 সালে কেনা, এটা ম্যাক্স থেকে নিয়েছিলাম, তখনই এটা 1400-র ওপরে দাম ছিল, এখন হয়তো আরও দাম। তবে এইটা পরলে না আলাদা করে আর ভেতরে তোমার কিচ্ছু পরতে লাগবে না, এতটাই মানে ভেতরটা গরম।
আর চুলের স্টাইলটা ভাল লাগছিল না বলে একটু চেঞ্জ করে নিলাম। আমি দেখে চলো একদম সব করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর আপনি বিজয়দাকে ভালো করে বলে যাবেন যা যা প্রবলেম আছে ওপর থেকে সেগুলো কিন্তু পুরো সলভ করে দেবেন। তারপরে কিন্তু ছোটকা রং করবে, আপনি বলবেন, আমি তো বলেই দেবো, বলা আছে, আর আপনিও বলে দেবেন। আমি থাকবো তো, আমি যাবো তো, যাবো হচ্ছে আমাদের এখানে একটু করুণাময়ী মন্দির আছে আজকে। আসলে মামামের সাথে যাওয়ার কথা ছিল, এবার ওর মানে বাধা পড়ে গেছে, ও যেতে পারবে না। আজকে সকালে ওর সাথে গিয়ে পুজো দেওয়ার কথা ছিল, তো মনটা ইচ্ছে করছিল অনেক জায়গায়। প্রথমে বললাম চলো দক্ষিণেশ্বর যাই, এবার শীতে একবারও দক্ষিণেশ্বর যাওয়া হলো না। যাবো, সময় আছে হাতে, আমার আবার টাইম এসে যাবে, সব ঠিকঠাক হয়ে যাক তারপরেই যাব। আর তো আজকে তাহলে যাই, একটু করুণাময়ী মাকে দর্শন করে আসি। আমার ছেলেও কখনো আমাদের এত কাছে মন্দির থাকতো, আমার ছেলে যায়নি, তো ওখানেই যাব। চলো দেখিয়ে দিই তোমাদের। তারপরে বললাম আসার পথে একটু, আসার পথে না, আবার বাসজনেই যেতে হবে, ওখান থেকে চিকেন রোল খেয়ে তারপরে আসবো। আগে মাকে দর্শন করবো, করে রোল টোল খেয়ে বাড়ি এসে রুটি করবো। আজকে বেগুনের ভর্তা করে রেখেছি, তো রয়েছে, এসে যদি রাতে খেতে পারি খাবো, না হলে ওই চিকেন রোলেই হয়ে যাবে। এই এখন হচ্ছে ব্যাপার। কালকে স্কুল আছে, এবারে স্কুলের টিফিনের কিছু প্রিপারেশন করে রাখবো, যাতে সকালবেলা আমার কোনো চাপই না নিতে হয়। সোমবার দিনটা একটু চাপ লাগে ভাই সকালবেলা, শীতকাল তার উপরে। যদিও শীতকালে কি বলো তো, তুমি রান্নাঘরে টাইম স্পেন্ড করো, কোনো কষ্ট নেই। গরমকালে আবার উল্টোটা, রান্নাঘরে টাইম স্পেন্ড করতে কষ্ট। তুমি লাইট অফ করেছো? জুতোটা পরবার জন্য বলা হয়েছে তোকে। তারপর একটা ফোন। কিরে মাম্মা, যাসনি আজকে কাজে? কি ও হ্যাঁ, আজকে তো আমাদের আরে ভুলেই যাচ্ছি, আজকে রবিবার। মামামকে একটু দেখিয়ে দিই, মামামকে তো এখন দেখাই যায় না। আজকে সানডে, তাই বলছিলাম যে আজকে আমাদের দুজনে পুজো দিতে যাওয়ার কথা ছিল। আজকে আমাদের দুজনে পুজো দিতে যাওয়ার কথা ছিল, বল বাবা। একটু হাঁটতে তোমার কষ্ট হয়? কিসের? কি সুন্দর সাজিয়েছে। কেন? করুণাময়ী মায়ের মন্দির খুব সুন্দর জানো তো, পুরো পরিপাটি, তুমি নিজের মতন ইচ্ছে মতন পুজো দিতে পারবে, এমনি দর্শনও করতে পারো। আর খুব ছিমছাম, সাথে এত সুন্দর সুন্দর ভজন হচ্ছিল, গান হচ্ছিল না, পরিবেশটাই আলাদা। কিন্তু গানগুলো আমি কিছু কিছু জায়গায় রেখেছি। আর দেখো ফুলের কতটা যত্ন নিলে এত সুন্দর ফুল হতে পারে। আমি কখন পুজো হয় না হয় পুরো ডিটেল তোমাদের দিয়ে দেবো, যারা দূর থেকেও এসে পুজো দিতে পারো, কোনো অসুবিধা নেই। খুব মানে শান্তভাবে পুজো দিতে পারবে, তাড়াহুড়ো না যে তোমাকে খুব তাড়াহুড়ো করে লাইন দিয়ে পুজো দিতে হবে, এমন কিচ্ছু না, খুব সুন্দরভাবে পুজো দিতে পারবে। চল মন্দির দর্শন করাই তোমাদের। পশুপতিনাথ দেখো লেখা আছে ভেতরে, পশুপতিনাথ। কন্যারূপী জগজ্জননীকে পেয়ে আনন্দের অন্ত ছিল না নন্দদুলালের। বানেশ্বর। কিন্তু তার এই সুখ বেশিদিন স্থায়ী বয়সে। কেদারনাথ, তাদের মায়া, বিশ্বনাথ, সেই পশ্চিম মহেশ্বর, করুণাময়ী মায়ের মন্দির প্রতিষ্ঠা। আমি হারাই মুরন্তি সুধা।
এই হচ্ছে লোকনাথ। লোকনাথ মহাদেব। নকুলেশ্বর মহাদেব, জয় বাবা নকুলেশ্বর। বিমলেশ্বর, আয় বাবা পরমেশ্বর, জয় বাবা পরমেশ্বর। সুন্দর লাগছে না বাবা এই মন্দিরটা? অদ্ভুত সুন্দর লাগছে, অদ্ভুত শান্তি। অন্য কোথাও গেলে এই শান্তিটা পাওয়া যায় না। কেমন যেন মনে হলো আমাকে এখানটা ডাকলো, দাঁড়িয়ে পড়লাম। বাবাই দেখ ঘন্টাটা দুলছে, দেখ। মনে হলো আমি যেতে যেতে এখানটা মনে হলো তারাই, তারপরে কেউ যেন দাঁড়িয়ে আছে মনে হলো। তো সন্ধ্যা আরতি হচ্ছিল, ঢাকের আওয়াজ শুনে যেন মন অন্যরকম হয়ে যায়। তো পুজোর দেখো টাইমটা এখানে পুরো দেওয়া আছে। এইখানেও করুণাময়ীর আদলে আরেকটা খুব সুন্দর ছোট্ট মন্দির আছে না বাবাই? ঠিক মা করুণাময়ী মানে ভবতারিণী দেখাচ্ছি, দাঁড়াও। হনুমানজি আর এই যে মা ভবতারিণী। বাবাই দেখে মা ভবতারিণী কি সুন্দর শাড়ি পরিয়েছে মাকে। শ্রী রামকৃষ্ণ, জয় মা। আসো মা, মা গো মা। হ্যাঁ তাই তো, বাবা বলছে টুপিটা পরে তোমার কি সুন্দর লাগছে। তো এই যে রোল নিয়ে এসেছি, বললাম না তোমাদের চিকেন রোল খাবো আজকে, ইচ্ছে আছে। তো আয়ুষ্মানেরটা বললো গার্ডার দেওয়া আছে, ওটা একদমই লঙ্কা ছাড়া। আয়ুষ্মানের ভালোই আছে, 60 রুপিস করে সব জায়গায় এখন চিকেন রোল 60 রুপিস, কোথাও একটু হয়তো বেশি কম হবে। না বাবা নিচে বসে খায়। তো রোল খাওয়ার পরে বেশ কিছুক্ষণ আয়ুষ্মানের পড়াশোনাগুলো দেখলাম, পড়ালাম। তারপর এখানে এসেছি আটা মাখছি, কারণ আশিস বলেছিল রুটি খাবে। যাই হোক বেকার আটাটা মাখা হয়েছিল, রুটি খায়নি। অত বড় একটা রোল খাওয়ার পর কি আর রুটি রাতে খাওয়া যায়? তো যাই হোক কিছু করার নেই, আমি মেখে রেখে দিয়েছি, পরের দিন ব্রেকফাস্টে হয়ে যাবে। তারপরে আয়ুষ্মানের টিফিনের একটা ব্যবস্থা করব, সেরকমই প্ল্যানিং করছিলাম। ভাবছিলাম যে পাস্তা করে দেবো, তারপরে ভাবলাম যে ওটস দিয়ে একটা কিছু বানাই, যেটা পরের দিন সকালে টিফিনে দিতে পারবো, আবার খেতেও পছন্দ করবে। তো সেই হেতুই এটা বানাচ্ছি, একটা এক্সপেরিমেন্ট বলতে পারো, কিন্তু একদম দারুণ হয়ে গেছে। তো তোমরা গতকাল আমাকে ওই চকলেট কেক, যেটা আমি এগলেস এবং দই ছাড়া, মানে দই এবং ডিম দুটো ছাড়াই যে কেকটা বানিয়েছিলাম, অসাধারণ স্পঞ্জি সফট চকলেট কেক হয়েছিল, ওইটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। তবে আমার যতদূর মনে হয় দুধ কতটা পরিমাণ ছিল সেটা বলিনি, তাই আমি কমেন্ট পেয়েছিলাম, রিপ্লাই আমার দেওয়া হয়নি। কালকে অত্যাধিক কাজে কর্মে ব্যস্ত থাকার জন্য আমি রিপ্লাই সবাইকে দিতে পারিনি, তবে আমি কমেন্টগুলো পড়তে থাকি যেহেতু, তো মনে আছে আমার। তো সেটা বলেছিলাম যে 1 কাপ ময়দা, তো তোমাদের মোটামুটি 1.5 কাপ মতন দুধ লাগবে, যেহেতু অন্য কিছুই দিচ্ছি না, শুধু দুধের ওপরে, দুধটা কিন্তু লাগবেই। আমাকে একজন কমেন্টও করেছিল জল দিলে হবে না, একেবারেই হবে না, দুধেই তো জিনিসটা টেস্ট আসবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে যদি তুমি চাও তাহলে গুঁড়ো দুধ ইউজ করতে পারো, যদি লিকুইড দুধ না থাকে গুঁড়ো দুধ দিয়েও করতে পারো, তখন সেক্ষেত্রে জল দেবে। সেক্ষেত্রে হয়তো তোমার 5-6 চামচ গুঁড়ো দুধ লাগবে, তার সাথে জল পরিমাণ মতন। আর এখানে চিনিটা গুঁড়ো করে নিচ্ছি, 1 কাপ ওটসের গুঁড়ো নিলে আর 1/2 কাপ আর 2 চামচ বেশি চিনির গুঁড়ো, ঠিক আছে? এটা হচ্ছে রেশিও থাকে। 1 কাপ যদি
ওটসের গুঁড়ো বলো বা ময়দা বলো বা আটা বলো, যেটা দিয়ে তুমি কেক বানাও না কেন, তার সাথে 1/2 কাপ আর 2 চামচ বেশি চিনি নেবে, তাহলেই তোমার ওটা গুঁড়ো করে নিলে একদম পারফেক্ট মেজারমেন্ট হবে। আমি কিন্তু আমার কাপ অনুযায়ী বললাম, হ্যাঁ। তো এখানে এবারে 2-3 চামচ মতন কোকো পাউডার দেবে। এই কোকো পাউডারটা একটু ডার্ক বলেই 2 চামচ মতনই দিলাম, বড় চামচ ছিল যেহেতু, তাই আমি বললাম 2 চামচ মতন। যথেষ্ট ডার্ক আর ভালো এই কোকো পাউডারটা। কিন্তু তার সাথে মানে যে কম্পাউন্ড চকোলেট বা যদি তোমাদের কাছে চকলেট ক্যাডবেরি চকলেট থাকে সেটাও অ্যাড করবে, টেস্ট ভালো আসে। এরপরে ওই যে অল্প অল্প করে দুধটা দেবো। আমি কিন্তু এখনও বেকিং পাউডার বা বেকিং সোডা অ্যাড করিনি। আপাতত ছোট ছোট মিনি কাপকেকস বানাচ্ছি, সেক্ষেত্রে ডিম প্রয়োজন নেই। আর পরে আর একটা যে কেক বানাবো সেখানেই আমি একটা ডিম ইউজ করব, মানে ওটসেরই এই ব্যাটারটা সেম ব্যাটারটা দিয়েই করব। মানে ওটসের গুঁড়ো 1 কাপ নিলে না সেটা অনেকটা ফুলে যায়, তো সেই জন্য আর একটা স্মল কেক হয়ে যাবে, সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই বাড়িতে বানিও। আমি বলবো যে বাচ্চারা না মানে আনন্দ করে তো খাবে, আর তোমরাও নিশ্চিন্তে থাকবে যে এটা যথেষ্ট হেলদি। একদম মোটামুটি ধরো ওই 3 চামচ মতন সাদা তেল দিয়েছি, এতটাই অল্প সাদা তেল দিয়েছি। তো আমার ছেলে এসে দেখছে যে এইসব বানাচ্ছি, ও তো খুব খুশি। যতই ঘরে কেক বানাই বা ভালো নতুন নতুন বানাই না কেন, বাচ্চাদের দেখবে সবসময় একটা আনন্দ ওদের জন্য যদি স্পেশাল করে কিছু বানানো হয়। তো 1 ঢাকনা মতন এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি, তবে রাতেই আমি ওকে খেতে বারণ করছিলাম, খেয়েছে যদিও, কিন্তু রাতেই আমি দিতে চাই না, যেহেতু শীতকাল তো হজমের একটু সমস্যা কিন্তু হয় তুমি যত ভালো খাবারই খাও না কেন। তো এখানে 1/2 টিস্পুন আমি দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার, আর একদম মানে 1 চিমটে, যদি হাত দিয়ে দাও 1-2 আঙুল দিয়ে জাস্ট 1 চিমটা বেকিং সোডা উঠলে যে পরিমাণ হবে ঠিক সেই পরিমাণ বেকিং সোডা দিয়েছি, ঠিক আছে। দিয়ে এখন এটাকে খুব ভালো করে আগে মেশাবো। তার আগে কম্পাউন্ড চকলেটটা দিলাম, মানে একদম অল্প আছে সেটাকেই ইউজ করছি আর কি। একটা কিনবো, পুরোপুরি শেষ হয়ে যাক তারপরে কিনবো একটা কম্পাউন্ড চকলেট। আর এই যে এখন কর্তাও এসে গেছে। আচ্ছা, আমি অনেক দিন ধরেই একটা কথা বলবো ভাবছি, তোমরা যারা আমাকে মোটামুটি প্রায় দিনই কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু আমি ঠিক মনে রাখি। মানে একটা আলাদা একটা অবয়ব তৈরি হয়ে গেছে সবার। যতই আমি তোমাদের দেখি না দেখি, কেন জানি না মনে হয় যে তোমাদের সাথে কথা হলে চিনতে পেরে যাবো, এরকম ব্যাপার। তোমরা কে কোথা থেকে আমাকে কমেন্ট করো সেটা না ঠিক আমার খেয়াল নেই, অবশ্যই আমাকে জানিও তো যে তোমরা কে কোথায় থাকো, ভালো লাগবে তাহলেই আর কি। এখানে আমি ওই ফ্রিজে না ডেয়ারি মিল্ক ছিল একটা ছোট্ট প্যাকেটের, সেটা বের করে নিলাম, ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। কম্পাউন্ড চকোলেট একদমই অল্প আছে, সেটা আর টুকরো করলাম না, ওই ডেয়ারি মিল্কটাই করে নিলাম। এখন আপ্পাম প্যানটা নিয়ে নিয়েছি। যাদের আপ্পে প্যান নেই বা আপ্পাম প্যান নেই তারা কি করবে আমি লাস্টে বলে দিয়েছি, তোমরাও বানাতে পারো, খুব হেলদি, নিজেরাও খেতে পারো। চিনি গুঁড়ো আমি অ্যাড করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে গুড় ইউজ করতে পারো, তবে অত এখন না ভালো লাগে না সত্যি বলতে। আর জানো তো আমি যখন খুব ডায়েট করতাম না, হয়তো খুব স্লিম হয়ে গেছিলাম, কিন্তু আমি না শরীরে জোর পেতাম না। এটা আমি তোমাদের অনেক দিন বলবো ভাবছিলাম। এখন যেটা আর অসুবিধা হয় না, এত কাজকর্ম করি, খাটাখাটনি করি, টাচউড, এখন আর সেই সমস্যাটা হয় না। আগে কোনো ভারী জিনিস তুললে না হাঁপিয়ে যেতাম, যেটা আমি আর কোনো দিনই ছিল না। ওই জন্য একটা বয়সের পর না সত্যি বলতে যারা আমরা এত পরিশ্রম করি তাদের সত্যি বলতে ডায়েটের প্রয়োজন হয় না। আমাদের ঘরের কাজই আমাদেরকে ফিট রাখে। আর সেই অর্থে তো আমরা মডেলিংও করছি না আর কোথাও র্যাম্পেও হাঁটছি না, তো সেই জন্য একটা নিজেকে অনেক পরিণত করতে হয় কিছু কিছু ক্ষেত্রে। হয়তো হ্যাঁ, জামা কাপড় পরলে স্লিম থাকলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে, কিন্তু আমরা এত পরিশ্রম করি, শরীরে যদি জোরই না পাই, মনের জোরও সেক্ষেত্রে হারিয়ে যায়। দেখো একটা করে ডেয়ারি মিল্কের চকলেট দিয়েছিলাম, আবার ওপর থেকে কিন্তু একটু করে ব্যাটার দিয়ে দিলাম। আচ্ছা, ওই আপ্পাম প্যানে দেওয়ার আগে অল্প করে তেল ব্রাশ করে দিয়েছিলাম যাতে খুব সহজে স্মুথলি উঠে যায়, তেল ব্রাশ না করলে উঠে যায়। এবার দেখলাম যে একটুখানি ব্যাটার রয়ে গেছে, কি করব, এটাকে কেক টিনে দিলে তো একদম অল্পই হবে, কিন্তু সে অর্থে ফুলবে না যদি একটা ডিম না অ্যাড করি, কারণ খুবই সামান্য পরিমাণে ব্যাটার আছে। এর সাথে যদি এখন ওটসের গুঁড়ো অ্যাড করি, আবার পরিমাণ মতন চিনি অ্যাড করতে হবে, অনেক ঝামেলা। তার থেকে যেটুকু আছে সেটুকু দিয়ে আমি কেক টিনের মধ্যে আর একটা ছোট্ট কেক বানিয়ে নেব, যেটা ডিম দেওয়ার ফলে একদম দারুণ মানে কাজ দিয়েছে। তো এটাও একটা বলতে পারো এক্সপেরিমেন্ট। মাঝে মাঝে এই ধরনের এক্সপেরিমেন্টগুলো রান্নাবান্নার ক্ষেত্রে যখন সফল হয়ে যায় তখন খুব ভালো লাগে, আর তখন আরও বেশি করে ইচ্ছে করে তোমাদের সাথে নতুন নতুন কিছু শেয়ার করতে। কেক টিনের মধ্যে অল্প করে ব্রাশ দিয়ে একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি, দেখবে কত স্মুথলি উঠে যাবে। পরে আমি তোমাদের দেখাবো, তোমাদের কিচ্ছু মানে কষ্ট করতে হবে না, না কোনো বাটার পেপার লাগবে। আমি সবসময় চেষ্টা করি তোমাদের খুব বাজেট ফ্রেন্ডলি জিনিসপত্র শেয়ার করতে। ইচ্ছে করলে অনেক কিছু খরচা করি ভিডিওতে আমি দেখাতে পারি, কিন্তু আমি চেষ্টা করি সবাই তো সবসময় এটা ওটা কিনতে পারবে বা বাজারে গিয়ে নিয়ে আসতে পারবে এমন কোনো কথা নেই। ঘরে যেগুলো থাকে বা যতটা সম্ভব বাজেট ফ্রেন্ডলি হয় সেরকমই আমি দেখানোর চেষ্টা করি। তো এখানে ডেয়ারি মিল্কের একটা টুকরো ছিল, ওপর দিয়ে দিলাম, আর কিছুটা
ডার্ক চকোলেট, সেটাকেও গ্রেট করে দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর লাড্ডুর মতন ফুলে উঠেছে আর অতটাই স্পঞ্জি। দেখো সে চকোলেট বম বল, দেখো কি ভালো হয়েছে। ওঠো, খাবে না এখন, গরম প্রচন্ড। দেখি দেখি আর গরম, ওঠো ওঠো, উঠে বসো। ফুচকা লাগছে, গরম আছে, খুব গরম। দেখাও না, দেখো এই দেখো বিছানায় ফেললো। মা মাইক্রোওয়েভে কি করছো? মাইক্রোওয়েভ কেক কেমন হয়েছে গো? ভালো আছে। ঠিক করছো? হ্যাঁ, কেক ওটা অন্য, বাবুকে একটু খাইয়ে দেখো। এটা ভেতরে চকলেট আছে, এটা হচ্ছে ইয়ে কেক, চকোলাভা। দেখো চকলেটের দিকটা না দিয়ে কাঁচা কাঁচা দিকগুলো দিচ্ছ। কাঁচা দিক না কোনোটাই। দেখি সব এক্সপেরিমেন্ট করে করে বানাচ্ছি আমি। আর এদিকে একটু কেক বসিয়েছি। এক্সপেরিমেন্টটা যখন সফল হয়ে যায় তখন কিন্তু খুব মজা লাগে, বলো গোল্লা গোল্লা। এক্সপেরিমেন্টটা সফল হয়েছে, কেকটা বেশ ভালোই ফুলছে, তবে এখনো জানি না। আর একটু কাজু ভাবলাম ওপর দিয়ে দিয়ে দিই। কেকটা মনে হয় হয়ে গেছে নাকি, একবার চেক করে নি। হ্যাঁ কেকটা হয়ে গেছে, হয়ে গেছে কেকটা, অনেক তাড়াতাড়ি হয়ে গেল। আর একটু বেক করে নি, আর 1 মিনিট মতন রেখে বন্ধ করে দেবো। বেকার দিলাম কাজুগুলো, তবে এইগুলো একদম মার্কাটারি হয়েছে। খাইনি যদিও আমি। তোমাদের তো সবার তো আর আপ্পে থাকবে না, আপ্পে মেকার। যদি পারো একটা পরে কিনে নিও, আর না হলে তোমরা ছোট ছোট বাটিতে করে, ওই যেরকম আমরা নিচে ভাপ দিয়ে মোমো বসাই না, বা কড়াইয়ের মধ্যে নুন দিয়ে ওপরে একটা প্লেট দেবে, তার মধ্যে ছোট বাটি করে এইগুলো বসিয়ে দিতে পারো, খুব ভালো কেক হবে। বাইরে থেকে কিনবে কেন, ঘরে সব থাকতে। ক্লিয়ারই আসছে, বের করে নি। দাঁড়া দাঁড়া বাবাই, খুব গরম, আসবি না। এই দেখো ওপর দিয়ে একটু চকো চিপস দিয়েছিলাম। তো এক্সপেরিমেন্ট সফল হলো বলো। আর এটা ঠান্ডা হতে নিজে থেকেই পুরো ছেড়ে গেছে। আমি ওখানে আয়ুষ্মান পড়ছে, পড়াটা দেখছিলাম, আর এসে দেখি নিজে থেকেই ছেড়ে গেছে পুরো। আমার আর কিছু করতেই হয়নি, সুন্দর হয়েছে। এগুলো বেকার দিলাম। চলো কেটে দেখাই কেমন হয়েছে। ডিমটা এই জন্যই দিলাম, জানো, ডিমটা না দিলে না ফুলতো না। ওটসের তো যেহেতু, অন্য তো কিছু আমি ইউজ করিনি না। দাঁড়াও 1 সেকেন্ড। তো এত খেটে খুঁটে যখন কিছু বানায়, সেটা যখন এত ভালো হয়ে যায়, সবার পছন্দের হয়। সব থেকে বড়ো কথা, খেয়ে না নিজেই বুঝতে পারবে যে আদৌ রান্নাটা ভালো হয়েছে কি হয়নি। আমরা অনেক সময় অন্যের কাছে জিজ্ঞেস করি কেমন হয়েছে গো, তারা হয়তো বললো ভালো হয়েছে, বা কেউ হয়তো বললো না, তখন মন খারাপ লাগে দেখবে। ওই জন্য নিজেরাই খেয়ে বুঝতে পারি যে আদৌ জিনিসটা ভালো হয়েছে কি হয়নি। আর এইগুলো যে আজকে কি ভালো হয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যে বলগুলোর কথা বলছি, এত স্পঞ্জি হবে শুধু ওটস দিয়ে। ভাগ্যিস আটা দিনই, প্রথমে ভাবলাম যে ওটসের সাথে একটু আটা মেশাই, যদি স্পঞ্জি না হয় তো ভাগ্যিস মেশাইনি। একদম দোকানের থেকেও ভালো হয়েছে, এইটুকু তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। মানে এই দোকানে তো ওটসের পাওয়া যায় না, যে স্পঞ্জি কেকগুলো পাওয়া যায়। আর এটাও খুব ভালো হয়েছে, তবে স্পঞ্জ হয়নি, কিন্তু ডিম দেওয়াতে না বেশ ভালো হয়েছে, থিকনেস হয়েছে, বড় হয়েছে। ওইটুকু ব্যাটারে যে এত বড় একটা কেক হলো, এটাই অনেক, তাই না? নষ্ট হলো না, বা নষ্টর থেকেও বড় কথা অন্যরকম একটা ফ্লেভার হলো। আর সবসময় আমি নতুনত্ব কিছু খাবার বানাতে পছন্দ করি, এক্সপেরিমেন্ট বলতে পারো, বা করতে করতে শিখতে পারি। তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগে। তাই ভাবছি কবে নতুন ওপরের কিচেনটায় যাব আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। অসাধারণ হয়েছে, অসাধারণ।
ওই কেকগুলো তো নর্মাল যেরকম হয় কেক সাধারণত, এটা যে এত টেস্টি কি বলবো আমি। কেন এতদিন ওটসের কেক বানাইনি? ডিমটা দেওয়া তো আরো বেশি ভালো হয়েছে। ডিমের গন্ধ নেই, কিন্তু এটা এই যে মানে একটা স্পঞ্জি স্পঞ্জি ব্যাপারটা তৈরি হয়েছে, যেহেতু একদম পরিমাণে কম ছিল। এসে গেছে আমার ছেলে। বল কিরকম হয়েছে বল, বল। ওটস কিন্তু জানিস না, আটা না ময়দা। ওটসও আটা ময়দা, কেক তো কেক, কিন্তু শুধু কোকো পাউডার দিলে ভালো হয় না। আপম আমার কর্তা মশাই ঘুমিয়ে পড়েছে, তাকে গরম জল দিতে হবে। একটু রেখে দিয়েছি কম্পাউন্ড চকোলেট, একটু সামান্য। কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না চকলেট কেক, তারপর গতকাল তো আমি অ্যাকচুয়ালি ভিডিও করিনি, বানিয়েছিলাম পরশু দিন, তোমরা আজকে দেখেছো। কালকে আয়ুষ্মান গেছিল মায়ের কাছে, 4 পিস পাঠিয়ে দিয়েছিলাম। এই যে এত কিছু বানাই, আমি কিন্তু একা খাই না, কখনো কোথাও দিয়ে থাকি, কখনো ওদের ঘরে, কখনো আমার মাকে, যখন যায় আয়ুষ্মান তখন বানিয়ে পাঠিয়ে দিই। এটা দেখাতে গিয়ে ফেটে গেল, ওই যে মানে কতটা স্পঞ্জি হয়েছে দেখাতে গিয়ে। দাঁড়াও তোমাদের দেখিয়েছি যখন, দেখিয়ে দিই। এই দেখো ভিতরটা একদম নর্মাল যেরকম কেক হয় সেম ওরকম। আর এই দেখো রুটি খাবে বললো, আমি আটা মাখলাম, কিছু খেলো না, শুয়ে পড়লো। রোল খেয়ে রুটি খেতে পারে? মিষ্টি কিনলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো। টাটা, বাই বাই, সায়োনারা।